দিয়েছেন মানুষের জান কবজ করার, তো এবং আমার দিলটাকে কঠোর বানায় দিয়েছেন যাতে করে মানুষের জান কবজ করতে আমার মায়া না লাগে। যদি আমি মায়াবী হয়ে থাকি তাহলে তো মানুষের জীবন নিতে পারবো না, ঠিক কিনা বলেন? কসাইয়ের অন্তরে যদি গরুর মায়া থাকে সে যেমন কসাই হইতে পারে না, ঠিক মালাকুল মাউতের অন্তরে মানুষের জীবনের মহব্বত থাকলে মালাকুল মাউত দিতে পারবে না। তো বলতেছেন আল্লাহ, জীবনে যত মানুষের জীবন আমি নিয়েছি মালাকুল মাউত হিসেবে জান কবজ করেছি, কোন মানুষের জীবনকে কেড়ে নেওয়ার জন্য আমার মায়া হয় নাই, আমার মহাব্বত লাগে নাই, দয়াও হয় নাই। তবে হাতে গোনা 2 থেকে 3 জন ব্যক্তি এমন আছে যাদের জীবনগুলো কেড়ে নেওয়ার সময় আমার দয়া হয়েছে, মায়া লাগছে, আফসোস হয়েছে। আল্লাহ তাআলা আরশে আজিম থেকে বলে, ও মালাকুল মাউত, তোমাকে আমি জিম্মাদারি দিয়েছি, এটা তোমার আবার মহাব্বত কেন লাগলো, বা তোমার অন্তরে আফসোস কেন সৃষ্টি হইল? মালাকুল মাউত আল্লাহকে বললেন, আল্লাহ, পৃথিবীর মানুষের যে জন্মগ্রহণ অথবা মানুষকে প্রতিপালন করার পদ্ধতি, এই পদ্ধতিগুলো সচরাচর সব একরকম হয়, কিন্তু পৃথিবীর জমিনে এমন কিছু মানুষকে আপনি তৈরি করছেন যে মানুষগুলোকে আপনি বিশেষভাবে বিশেষ নিয়ামত দিয়ে বানাইছেন। সুবহানাল্লাহ। যাদেরকে আপনি বিশেষ নিয়ামত দান করছেন তাদের মধ্যে একজন আল্লাহ আপনার গোলাম, তাদের মধ্যে একজন আপনার জালেম গোলাম। মুহতারাম হাজিরিন, পৃথিবীর মানুষ লাভ ছাড়া কেউ কোনো কাজ করে না। প্রত্যেক কাজের ক্ষেত্রে চাই দুনিয়াবি লাভ অথবা আখিরাতের লাভ মানুষ খোঁজে। যেখানে লাভ আছে সেখানে আমরা আছি, ঠিক না? যদি আজকে এই মাঠে, ভাই আওয়াজটা ঠিক করেন, এলোমেলো হইতেছে কেন, সুন্দর করেন। এখানে যদি সামনে যে কষ্ট হবে, এইখানে যদি অফার দেওয়া হইতো যে আজকে এখানে মমতাজ গান গাবে, যারা যারা আসবে 500 টাকার একটা করে নোট দেওয়া হবে, তাহলে আপনারা কি মনে করেন এই মাঠ খালি থাকতো? হ্যাঁ, জোরে বলেন, এই মাঠ খালি থাকতো? বরঞ্চ আবাল বনিতা বৃদ্ধ কচি কাঁচা সহ এমনকি মা বোনরা পর্যন্ত এখানে ফজরের নামাজের আগে উপস্থিত হইত। কথা বলেন, জোরে বলেন। কারণ 500 টাকার কচকচে নোট পাওয়া যাবে, ঠিক না? ভাইরা আমার, এই আখিরাত কি চিরস্থায়ী? এই দুনিয়া চিরস্থায়ী না আখিরাত চিরস্থায়ী? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যিনি মহাসত্যবাদী, যার কথার মাঝে কিঞ্চিত পরিমাণ সন্দেহের লেশ মাত্রা নাই, যাকে স্বয়ং কাফের মুশরিকরা আল আমিন তথা বিশ্বাসী উপাধিতে ভূষিত করেছিলেন, তিনি হলেন মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন, আদ-দুনিয়া ফান ওয়াল আখিরাতু বাক, দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। সকলেই এখানে যারা আসছি আমরা 2টা হাত আল্লাহকে দেখাবো যে আল্লাহ আমরা উপস্থিত আছি। হাত তোলেন, নারে তাকবীর। হাত বন্ধ করেন, হাতের মুঠ বন্ধ করেন, করছেন? খোলেন, আবার বন্ধ করেন, খোলেন, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, মাশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা বিশ্বাস করি আমাদের কাছে দুনিয়ার চাইতে আখিরাত বড়, ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে জায়গাতে কোরআন এবং হাদিসের আলোচনা হয় ওই জায়গাটা দুনিয়ার সাধারণ জমিন থাকে না, বরং কোরআনের আলোচনার মাধ্যমে ওই জায়গাটা জান্নাতের বাগান হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ দিল থেকে বলবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি গাছ নির্মাণ করবেন, যেই গাছের ছায়া আরবে তেজস্ব ঘোড়া 500 বছর দৌড়িয়েও অতিক্রম করতে পারবে না। এই যে একবার বললেন সুবহানাল্লাহ, গাছ তৈরি হয়েছে, এই যে আবার তৈরি হয়েছে,
মুহতারাম হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই জায়গাটা তখন কোনো মাঠ আর ময়দান থাকে না, বরং এটা আল্লাহর জান্নাতের বাগিচা হয়ে যায়। জান্নাতের বাগিচা কিভাবে? সাধারণত আমাদের এই 20 মাইল থেকে ঢাকাগামী যে বাসগুলো আছে, এটা ডাকতে থাকে গুলিস্তান, সদরঘাট, ডাকে না? আচ্ছা, একটা প্রশ্ন, এই যে বেচারা গুলিস্তান আর সদরঘাট ডাকে, আসলে বাসের মধ্যে কি গুলিস্তান আর সদরঘাট আছে? হেল্পারের উদ্দেশ্য হইল যে যারা গুলিস্তান এবং সদরঘাট যাইতে চান তারা আমাদের বাসে উঠেন, আল্লাহ চাহে তো আপনাকে নিয়ে যাব। ঠিক কিনা? নবীজি কোরআনের মজলিসকে, হাদিসের মজলিসকে জান্নাতের বাগান এজন্য বলেছেন যে এই বাগিচার মধ্যে যারা আসবে তো কোরআনের আলোচনা, হাদিসের আলোচনা শ্রবণ করার মাধ্যমে আল্লাহ পাক যদি হেদায়েতের নূর দান করেন, এক মজলিসের মাধ্যমে, এই জান্নাতের বাগানের মাধ্যমে আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবেন। এজন্য আপনারা যারা এখানে আসছেন, মাইকের আওয়াজ যারা শুনতেছে তারা নয়, নবীজির হাদিস সীমাবদ্ধ এই জান্নাতের বাগিচার মধ্যে। যারা এখানে আসবেন তাদের জন্য আল্লাহর নবী বলেন, হাফফাত আলাইহিমুল মালাইকা, ফেরেশতারা চতুর্দিক থেকে তাদেরকে বেষ্টন করে রাখে। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, তাদের উপর আসমান থেকে সাকিনা নামক রহমত বর্ষণ হতেই থাকে। সুবহানাল্লাহ। একটু উঁচা করে দিলে মনে হয় সুন্দর হবে। একটু উঁচা করা যাবে? তাদের উপর রহমত বর্ষণ করতে থাকেন এবং আল্লাহ তাআলা আরশ আজিমের উপরে ফেরেশতাদের মজলিসে আল্লাহ আলোচনা করতে থাকেন, এই আব্দুল করিম আমার কথা শোনার জন্য আসছে, আব্দুর রহমান আমার কথা শোনার জন্য আসছে, তোমরা সাক্ষী থাকো, ইন্নী কদ গফারতু লাহুম, আমি আমার এই বান্দাগুলোকে মাফ করে দিলাম। এজন্য মুহতারাম হাজিরিন, এই মজলিস আগামীকাল জমবে না, এই মজমা আগামীকাল হবে না। যাদের কর্ণপোহরে আমাদের কণ্ঠের আওয়াজ পুষতেছে, মেহেরবানি করে আখিরাতকে ভয় করে, আল্লাহকে মহাব্বত করে দ্রুত চলে আসেন। আজকে যিনি আমাদের মাঝে আগমন করবেন, আপনারা অনেকেই তাকে চিনেন, যিনি বাংলাদেশ নয় সারা বিশ্বের 100-র ঊর্ধ্বে দাওয়াতের মেহনতের কাজে তিনি সফর করেছেন। যাকে পাওয়া, যার আলোচনা শ্রবণ করা এবং যার ডেট নেওয়া, এটা খুব মুশকিল, কঠিন। এখানে আল্লাহ তাআলা তাকে আনবেন আমাদের জন্য রহমত হিসাবে। এই জন্য আমরা তাকে কদর করব, মূল্যায়ন করব, তার নসিহতের মাধ্যমে আমাদের দিলকে, আমাদের আখিরাতকে সাজাবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, ভূমিকার পরে আমি আমার আলোচনার দিকে যাচ্ছি। একটি কথা আপনারা এখানে যারা আছেন বলেন, আমরা এখানে যারা উপস্থিত আছি, কোনো এক সময় আমরা শিশু ছিলাম না? এই শিশু হওয়ার আগে আমাদের জন্ম হয়নি, আমরা মায়ের গর্ভে ছিলাম। এর পূর্বে আমরা আলামে আরওয়াহের মধ্যে ছিলাম, রূহ জগতে ছিলাম। আমরা পৃথিবীতে এসেছি, কোনো একদিন আমাদেরকে এই পৃথিবীর মায়া ত্যাগ করে আবার চলে যেতে হবে। আমাদের দাদারাও ছিলেন, বাবারাও ছিলেন, বাবার দাদারাও ছিলেন, কিন্তু আজকে তারা নাই। আমাদের মতোই তারা সুঠাম দেহের অধিকারী ছিলেন, আমাদের মতোই তাদের দাড়ি ছিল, আমাদের মতোই তাদের দৃষ্টি ছিল, কিন্তু আজকে তাদের নাম উচ্চারণ করার মতো কোনো ব্যক্তি পৃথিবীতে খুঁজে পাওয়া যায় না। এমন একটা দিন আমার আপনারও আসবে, যখন আমি আর আপনিও চলে যাব। থাকবে কিছুদিন আমার আপনার স্মৃতি বিজারিত হয়ে, কিছু মানুষ কিছুদিন মনে রাখবে, এরপর আমাদের নামগুলোও বলে যাবে। ঠিক কিনা বলেন? আমরা সবাই কবরের যাত্রী, আমাদের সকলকে কবরের দিকে রওনা হইতে হবে। আসছি পৃথিবীতে, একটা সিরিয়াল আছে, প্রথমে আসে দাদা, তারপরে আসে বাবা, তারপরে আমরা, এরপর আমাদের সন্তানেরা। কিন্তু পৃথিবী থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই, পৃথিবী থেকে বিদায় নেওয়ার কোনো সিস্টেম নাই। এই জন্যই অনেক সময় দেখা যায় জল ভরা, অশ্রু ভরা সিক্ত চোখে বাবার কাঁধে সন্তানের লাশ। অনেক সময় দেখা যায় বয়োবৃদ্ধ দাদার সামনে নাতির লাশ জানাজার জন্য দাদা দাঁড়িয়েছেন। এটা মহা সত্য কথা যে আমাদেরকে যেতে হবে এবং আমাদের যাওয়ার সময় আমরা কেউ জানি না। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এই প্রত্যেক নফসকে, অন্তরকে, যাদের হৃদয় আছে, অন্তর আছে,
শ্বাস আছে, প্রশ্বাস আছে, তাদের সকলকে পৃথিবীর মায়া ত্যাগ করে যেতেই হবে। তবে আমরা জানি না কবে যাব। এই জন্য কবি বলেন, ইহা হাম সব মুসাফির হ্যায়, ইহা হাম সব মুসাফির হে, কবর আখির ঠিকানা, কোই আগে রওয়ানা है, কোই পিছে রওয়ানা। কবি এজন্য বলেন, পৃথিবীতে আমরা যারা আছি আমরা সবাই মুসাফির। এখানে যারা আমরা অবস্থান করছি এটা আমাদের আসল ঠিকানা না। মুসাফির যেমন নিজ বাড়ি থেকে সফর করে বহু দূর ভ্রমণ করে যায়, ভ্রমণের ক্লান্তি দূরীভূত করার জন্য মাঝে মাঝে যাত্রী সামিয়ানার নিচে বিশ্রাম করে, যাত্রী ছাউনির নিচে মাঝে মাঝে বসে। তো ওই যাত্রী মুসাফির তখন এটা মনে করে না যে যাত্রী ছাউনি আমার আসল ঠিকানা, বরং যদিও সে ক্লান্তি দূর করার জন্য অবস্থান করে, দিলের ভিতরে মাকসাদ থাকে আমার গন্তব্যের শেষ পর্যন্ত আমার যেতে হবে। তো এই জন্য আমরাও কিন্তু পৃথিবীতে কেউ আমাদের আসল বাড়ি এটা না, বরং আমরা কিছুদিনের জন্য মুসাফির হিসেবে আসছি। অর্থাৎ পৃথিবীর জমিনটা আমাদের জন্য একটা সফরনামা। মায়ের গর্ভ থেকে আমাদের সফর শুরু হয়, কবর জগতের মাধ্যমে, বিচার কার্যের মাধ্যমে, জান্নাত জাহান্নামের ফয়সালার মাধ্যমে আমাদের গন্তব্য শেষ হবে। কিন্তু এই বিষয়টা আমরা আমাদের অন্তরে বসাইতে পারি না। মুসলমান যারা আমরা আছি জবান দিয়ে স্বীকার করি পৃথিবী আমাদের আসল ঠিকানা না, কিন্তু অন্তরের মধ্যে বসাইতে পারি না, দিলের ভিতরে বসাইতে পারি না। গভীর মনোযোগ দিয়ে শুনেন ভাই। এই জন্য কবি বলেন আমরা হইলাম মুসাফির। তো মুসাফির যেহেতু আমাদের সফরনামা শেষ হয়ে যাবে, কিন্তু কখন যে কার সফরটা সমাপ্তি ঘটে পৃথিবীর কেউ জানে না। এমনও দেখা যায় সুস্থ মানুষ, সুঠাম দেহের অধিকারী, যার শরীরে প্রচণ্ড শক্তি আছে, শরীরের মাঝে ক্লান্তির কোনো চাপ নাই, অসুস্থতার কোনো চিহ্ন নাই, বয়সের কোনো ভার, বয়সের ভাঁজ চেহারার মধ্যে দেখা যায় না। সুস্থ মানুষ যখন গভীর রজনীতে শুয়েছে, ফজরে আজান, মুয়াজ্জিন মসজিদ থেকে তাকবীর দিয়ে দিয়ে আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। স্ত্রী ডাক দেয় মসজিদে যাইবা না, প্রতিদিন না সামনের কাতারে যে নামাজ পড়ো, প্রতিদিন না তাহাজ্জুদের সময় উঠো। কিন্তু স্ত্রীর ডাকে ওই আল্লাহর বান্দা আগের মতো আর সাড়া দেয় না। বারবার স্ত্রীর ডাকার পরও যখন স্ত্রীর কথা শুনে না, স্ত্রী চমকে উঠা দেখে যে আমার স্বামী যে ঘুম দিয়েছে এই ঘুম দুনিয়ার শেষ ঘুম। হয় না এমন? কি বলেন, হয় কি না? অর্থাৎ আপনার আমার যে সফরটা শেষ হবে, আপনার আমার কিন্তু জানা নাই কখন শেষ হবে। আমাদের সফরটা শেষ কখন হবে এটা আমরা কেউ জানি না। বরঞ্চ যার যখন কবরে যাওয়ার সময় আসবে, তো সে নাবালেগ বাচ্চা হোক, বয়োবৃদ্ধ হোক অথবা যুবক হোক, তার মৃত্যুর সময় থেকে মালাকুল মউত যখন আপনার আমার সামনে আইসা হাজির হইয়া যাইবে, তখন কিন্তু মালাকুল মউত থেকে সময় বৃদ্ধি করার কোনো সুযোগ নাই। আছে কিনা বলেন? যদি মালাকুল মউতকে আপনি অট্টলিকার মাধ্যমে ঘুষ দিতে চান, অর্থের মাধ্যমে যদি ঘুষও দিতে চান, তারপরে চূড়ান্ত আল্লাহর কথা হইল ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন যখন তোমার সময় চলে আসবে, এই সময় থেকে তুমি মৃত্যুর হাত থেকে একটু আগাইতেও পারবা না,
এই মৃত্যুর সময় থেকে তুমি পশ্চাৎ গমনও করতে পারবে না। তার মানে তোমার মৃত্যুর যখন সময় আসে ঠিক ওই সময় তোমার কিন্তু যাইতে হবে। প্রস্তুত হও। আমি আর আপনি মৃত্যুর জন্য কখন প্রস্তুতি নিব? মুমিন যারা আছি মৃত্যুতে বিশ্বাসী, আখিরাতকে বিশ্বাসী, আমাদের মৃত্যুর প্রস্তুতি 24 ঘন্টা থাকবে। ঠিক কিনা বলেন? আমাদের মৃত্যুর প্রস্তুতি 24 ঘন্টা থাকবে। এই জন্য ভাববেন আমি এখন অপ্রস্তুত মৃত্যুর জন্য, গুনাহে জড়িত আছি। তো এই মুহূর্তে যদি গুনাহের হালতে মালাকুল মউত আইসা যায়, তো এই গুনাহের হালতে আল্লাহর সামনে আমার আপনার চেহারা দেখাবো কিভাবে? আল্লাহর সামনে কিভাবে চেহারা দেখাবো? আওয়াজটা একটু বাড়ায় দেন। ঠিক কিনা বলেন? ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য এক কবি বলেন, এই জ্ঞানী মানুষ, এই আকলমান মানুষ, তুমি মৃত্যু থেকে গাফেল হইও না। अरे आकिल न हूँ गाफिल, अरे आकिल न हूँ गाफिल, तुझे दुनिया से जाना है, तुझे एक दिन ये मुँह अपनी रब को दिखाना है, तुझे ये एक दिन ये मुँह अपनी रब को दिखाना है। এই জন্য কবি বলেন, ও জ্ঞানী মানুষ, তুমি মৃত্যু থেকে গাফিল হইও না, মৃত্যু থেকে গাফিল হইও না। যদি মৃত্যু থেকে গাফিল হয়ে যাও তাহলে একটা কথা স্মরণ রাখো, তোমার এই চেহারা কিন্তু একদিন আল্লাহর সামনে দেখাইতে হবে। কথা বলেন? তোমার এই চেহারা আল্লাহর সামনে একদিন দেখাইতে হবে। যেই দিন দুনিয়ার স্ক্রিনের মতো আপনার আমার দিকে যখন আল্লাহ ক্যামেরা মারবেন, হাসরের ময়দানে বিচারের দিন, যেদিন কেউ কাউকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামীও স্ত্রীকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ভাই ভাইকে চিনবে না, মা সন্তানকে চিনবে না। এদিন আপনার আমার দিকে ক্যামেরা যখন মারবে, তো দুনিয়াতে যেমন ক্যামেরা মারার কারণে স্ক্রিনের মধ্যে খেলা দেখা যায়, সিনেমা দেখা যায়, তো আপনার আমার দিকে ক্যামেরা মারার সাথে সাথে নবীরাও স্ক্রিনের দিকে তাকায় থাকবে, আপনার আমার বাবা মাও স্ক্রিনের দিকে তাকায় থাকবে, আপনার আমার বন্ধু বান্ধব পরিচিতরা স্ক্রিনের দিকে তাকাবে। তো জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত নেককার যে হবে, নেক কাজ করবে, নেককার ব্যক্তির নেক কাজগুলো ফুটে উঠবে, বদকার ব্যক্তির মন্দ কাজগুলো ফুটে উঠবে। এমনকি চতুর্দিক থেকে দেওয়ালে আটকানো দরজা বন্ধ কইরাও যদি কোন আল্লাহর বান্দা গোপনে গুনাহ করে থাকে, ওই গুনাহের কথাগুলো কেউ না জানলে জানে কে? আল্লাহ জানেন। তো ওইখানে সব বেশি উঠবে। মা লজ্জায় সি সি বলবে, ছি, তোকে আমি গর্বে নিয়েছিলাম, তোর জন্যে আমি শীতের রজনীতে ভিজা জায়গায় শুইয়ে তোকে বুকে নিয়েছিলাম। আজকে তোর মানিজ্যত গেলই, তোর অপকর্মের কথাগুলো নবীরা পর্যন্ত আজকে সাক্ষী হয়ে গেল। তুমি তো আমার সুসন্তান হইতে পারো নাই, আমার জন্য তুমি একটা কলঙ্ক সন্তান হইছ। এই সময়, এই যে বিচারের সময়, কি অবস্থা হবে আপনার আমার, এর জন্য ফিকির করা দরকার আছে না নাই? জোরে বলেন। আল্লাহ তাআলা সূরা নাজিয়ায় বলেন, যে ব্যক্তি হাসরের ময়দানে দাঁড়াইতে হবে, হিসাব দিতে হবে, এই ভয়, এই ভীতি যার অন্তরে আছে, আল্লাহ বলেন তার জন্য আমি জান্নাত তৈরি করে রাখছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া
ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আসমানের মালিক আল্লাহ বলেন, যে ব্যক্তি আমার সামনে দাঁড়াইতে হবে এটার ভয় করে এবং এই ভয়ের কারণে নিজের মন যা চায় তা না করে, মন চায় গুনাহ করে না, মন চায় দৃষ্টি দা অপাত্র দে, সুন্দরী নারীদের চেহারার দিকে দৃষ্টিপাত কর, জানে এদিকে তাকাইলে মজা লাগবে, কিন্তু এরপরও দেয় না এই কারণে যে জাহান্নামের মধ্যে তাহলে আমার চোখের মধ্যে ফুটান্ত গরম সীসা আমার চোখের মধ্যে ঢালা হবে। হাসরের ময়দানের এই ভয়, জাহান্নামের এই ভয়ের কারণে নিজের চোখ দিয়া জিনা করে না। ভাইরা আমার বলেন তো, এই চোখ দান করছেন কে? জোরে বলেন, চোখ দান করছেন কে? এমন একটা চোখ আল্লাহ তাআলা আমাকে আপনি দান করছেন, এক একটা চোখের মধ্যে আল্লাহ তাআলা 600 করে ক্যামেরা ফিট করে দিয়েছেন। কেউ যদি মায়ের গর্ভ থেকে চোখ না নিয়ে আসে, বলেন তো পৃথিবীর সব ডাক্তাররা মিলে মায়ের গর্ভ থেকে যে চোখ আসে এরকম একটা চোখ বানায় দিতে পারবে? বলেন পারবে? আল্লাহ আমাকে আপনাকে কত নিয়ামত দিলেন, কি সুন্দর করে সাজাইলেন, কি দামি দামি নিয়ামত গুলো দিলেন। যারা মায়ের গর্ভ থেকে অন্ধ হয়ে জন্মগ্রহণ করেন তাদের জামাতের মধ্যে আপনার আমাকেও তো শামিল করতে পারতেন, কি বলেন? পারতেন না? কিন্তু চোখ দিলেন, নিয়ামত দিলেন, সব দিলেন। আল্লাহ বলেন এগুলা দেওয়ার পরেও আমার এই চোখ পবিত্র অবস্থায় তোমাকে দিয়েছিলাম। শিশু বাচ্চা, তোমার চোখ দ্বারা কোনো গুনাহ নাই, তোমার জবানে গুনাহ নাই, হাত পায়ে গুনাহ নাই, পবিত্র যদি রাখতে পারো তাহলে পবিত্র নামের জায়গা জান্নাতে আমি তোমাকে ঢুকাবো। সুবহানাল্লাহ। আর যদি এই পবিত্র অঙ্গগুলোকে গুনাহের মাধ্যমে অপবিত্র করো, নফসের তাড়নায় খাহেশে পড়ে গুনাহ করো, তাহলে অপবিত্র বানানোর কারণে ভয়ঙ্কর জাহান্নামে ঢুকায়া কামারের মতো, যেমন লোহাকে, পুরান লোহাকে নতুন বানানোর জন্য আগুনে পোড়ায়া বাড়ি মাইরা সোজা করে ধার বানায়, তো অপবিত্র জিসিমকে তোমার জাহান্নামে জ্বলায়া পোড়ায়া এই অপবিত্র ঝং দূর করে ঈমান থাকার কারণে পরে জান্নাত দিব, কিন্তু আগে পোড়াবো। যারা একবার হইল দিল থেকে কালিমা পড়ছে আল্লাহ তাদেরকে জান্নাত দান করবেন, বলেন সুবহানাল্লাহ। এই আশায় অনেকেই বিমূঢ় যে জান্নাতে তো যেতে পারবো, জান্নাতে তো যেতে পারবো, কাজী কালিমা তো পড়ছি, যা মনে চাই করি। বাইরে আমার, জাহান্নামে যে আযাব আর শাস্তি ওইটা কি দুনিয়ার আগুনের মতো? কথা বলেন, দুনিয়ার এই সাধারণ আগুনে 1 মিনিট আঙ্গুল দিয়ে রাখতে পারবেন? সম্ভব? তো এখানেই সম্ভব না, এর থেকে 1000 গুণ বেশি প্রজ্বলিত যে জাহান্নামের আগুনকে জ্বালাইতে জ্বালাইতে কালো বানাইলেন, এরপরে নীল বানাইলেন, এরপর টকবকে লাল ভাবে আল্লাহ তৈরি করলেন, ওইখানে যাওয়ার ক্ষমতা দুঃসাহস আমাদের আছে? এজন্য আল্লাহ বলেন, যারা জীবনে নিজের প্রবৃত্তিকে দমন করে হাসরের ময়দানের ভয়ে গুনাহ থেকে বাঁচবে, আমি আল্লাহ তাকে জান্নাত দান করব। মোহতারাম হাজিরিন, দুনিয়া কয়দিন? কয়দিন দুনিয়া? আখেরাতের একদিনও না দুনিয়া, আখেরাতের। সূরা মাআরিজের মধ্যে আল্লাহ বলেন যে আখেরাতের একদিন দুনিয়ার 50,000 বছর। কত বছর? বুঝছেন? খুব বুঝছেন বয়ানটা। আখেরাতের একদিন দুনিয়ার কত দিন? দুনিয়ার 50,000 বছর। কে বলছেন? আল্লাহ বলছেন। এখন পৃথিবীর জন্ম থেকে আজ পর্যন্ত বয়স কত? বাবা আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত পৃথিবীর বয়স হলো 8,000 বছর। কত বছর? 8,000 বছর। তাহলে আখেরাতের একদিন হওয়ার জন্য দুনিয়ার বয়সটা আরো কত হাজার বছর বাকি আছে? 42,000 বছর। কত বছর? আচ্ছা ধরেন এবার, তাহলে দুনিয়ার এই যে জীবনটা বা পৃথিবীর বয়সটা কি আখেরাতের একদিন হয়েছে? একদিন হয় নাই। এর মধ্যে এই যে 8,000 বছর বললাম, 8,000 বছর বেঁচে আছে একজনও আছে? একজন ব্যক্তি বেঁচে আছে যার নাম হযরত খিজির।
কিন্তু তার জন্ম তো আদম আলাইহিস সালামের সময় হয় নাই, পরবর্তীতে হয়েছে। মুসা আলাইহিস সালামের জামানার একটু আগে হয়েছে। তার মানে হযরত খিজিরের বয়সও 8,000 বছর না। তাহলে আমরা তো আখিরাতের একদিন তো দূরের কথা, 1 ঘন্টাও বাঁচতে পারি না। 1 ঘন্টা তো দূরের কথা, আখিরাতের 1 মিনিটও আমরা হায়াত পাই না, ঠিক না ভাই? তো আখিরাতের 1 মিনিট যাদের হায়াত নাই, আমরা এই ধোঁকাবাজের দুনিয়ার মধ্যে লিপ্ত হব না আখিরাত নিয়ে ফিকির করব? জ্ঞানীবান যে, বুদ্ধিমান যে যিনি, তিনি তো আখিরাত নিয়ে ফিকির করা দরকার। কারণ আপনার আমার যখন চলে যাওয়ার সময় হবে, তখন কিন্তু আমরা আমাদের হায়াতকে আর বাড়াইতে পারবো না, ঠিক কিনা বলেন? এই পৃথিবীর মধ্যে যে সকল জালেম বড় বড় ছিল, এই জালেমদের মধ্যে একজনের নাম হলো সাদ্দাত। সাদ্দাত নাম শুনছেন? এই সাদ্দাত আল্লাহর সাথে আল্লাহকে বললেন, আল্লাহ আমি তোমার জান্নাতে যাব না, নিজে একটা জান্নাত তৈরি করব, ওই জান্নাতে আমি ঢুকবো। বলেন না নাউজুবিল্লাহ। এরকম একটা জান্নাত সাদ্দাত বানাইছে। বানানোর পরে উদ্বোধনের জন্য সে ঘোড়ার পৃষ্ঠে সওয়ার হয়ে উদ্বোধনী অনুষ্ঠানে যাওয়ার জন্য তৈরি হয়ে ঘোড়ার পৃষ্ঠে আধিষ্ঠিত হয়ে সে সামনে গেছে। যখন তার বানানো জান্নাতের মধ্যে ঢুকবে, এমন মুহূর্তে মালাকুল মাউত বয়োবৃদ্ধের আকৃতি ধারণ করে সাদ্দাতকে ডাক দিলেন, সাদ্দাত তোমার সাথে আমার কিছু ঘনিষ্ঠ কথা আছে, একান্ত নিভৃত চিত্তে তোমার সাথে কিছু কথা আমার আছে, তুমি যদি আমাকে একটু সময় দিতে। তো সাদ্দাত তখন বলল, আরে আমার এখন ইম্পর্টেন্ট কাজ আছে, বহু স্বপ্ন লালন করে আমি 1000 শ্রমিকের মাধ্যমে পৃথিবীতে একটি জান্নাত তৈরি করেছি, এই মর্মে যে আমি আল্লাহর জান্নাতে যাব না, নাউজুবিল্লাহ। এখন আমার আনন্দের সময়, খুশির সময়, এই সময় তুমি এসে আমাকে ডিস্টার্ব দিচ্ছ, তাড়াতাড়ি বলো কি বলবা। তখন বয়োবৃদ্ধ আকৃতির সেই ফেরেশতা বলল, আপনার নামতে হবে না, শুধু আপনার কানটা আমার মুখের কাছে একটু দেন। সাদ্দাত যখন বয়োবৃদ্ধের কথা শোনার জন্য গোড়ার পৃষ্ঠ থেকে নিজের ঘাড়কে নুইয়ে বয়োবৃদ্ধের মুখের কাছে নিজের কানকে দিলেন, তখন বয়োবৃদ্ধের কণ্ঠে আওয়াজ আসলো, সাদ্দাত রুখ যা, সামনে যাও না, দাঁড়াও, আমি বয়োবৃদ্ধ নই, আমি হলাম মালাকুল মাউত আজরাইল, সামনে 1 কদম যাওয়ার ক্ষমতা তোমার নাই। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। সাদ্দাত এই কথা শুনে স্তব্ধ হয়ে গেল, চোখে মুখে ভীতি সন্ত্রস্ত হইল, বলল যে আমাকে একটু টাইম দেন, একটু সময় দেন, আমি শুধু ভিতরে যাব, উদ্বোধন করব আর চলে আসব, তারপর আমার মৃত্যু দিন। মালাকুল মাউত তখন আল্লাহর এই আয়াত তেলাওয়াত করে সাদ্দাতকে শুনাইলেন, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মালাকুল মাউত বললেন, সাদ্দাত তোমার যে আবেদন আমার কাছে পেশ করছো, এই ধরনের আবেদন না মঞ্জুর, গ্রহণযোগ্য নয়। কারণ আল্লাহ তাআলার ওয়াদা, যখন মৃত্যুর সময় চলে আসে, আমার কাছে একটা নোটিশ চলে আসে, কাগজের মধ্যে লেখা থাকে নাম কি, হায়াত কতদিন হবে, এর মধ্যে তারিখ আছে, ঘন্টার সময় আছে, মিনিটের সময় আছে, সেকেন্ডের সময় আছে। যেই সময়টা লেখা আছে, এই সময়ের পূর্বেও আমি কারো জান কবজ করি না, এই সময়ের পরেও আমি কারো জান কবজ করি না। কাজে তোমার হায়াতের আলো নিভে গিয়েছে, তোমার হায়াতের চাবি শেষ, তুমি যতই আমার কাছে দরখাস্ত করো, তোমার বানানো জান্নাতের মধ্যে ঢুকার কোনো সুযোগ নাই। মালাকুল মাউত এই কথা বলে আজরাইল জান আল্লাহর কাছে যায় বলল, আল্লাহ জিম্মাদারি দিছেন মানুষের জান কবজ করার, তো এবং আমার দিলটাকে কঠোর বানায় দিছেন, যাতে করে মানুষের জান কবজ করতে আমার মায়া না লাগে।
যদি আমি মায়াবী হয়ে থাকি তাহলে তো মানুষের জীবন নিতে পারবো না, ঠিক কিনা বলেন? কসাইয়ের অন্তরে যদি গরুর মায়া থাকে সে যেমন কসাই হইতে পারে না, ঠিক মালাকুল মাউতের অন্তরে মানুষের জীবনে মহব্বত থাকলে মালাকুল মাউত দিতে পারবে না। তো বলতেছেন আল্লাহ, জীবনে যত মানুষের জীবন আমি নিয়েছি, মালাকুল মাউত হিসেবে জান কবজ করেছি, কোনো মানুষের জীবনকে কেড়ে নেওয়ার জন্য আমার মায়া হয় নাই, আমার মহাব্বতও লাগে নাই, দয়াও হয় নাই। তবে হাতে গোনা 2 থেকে 3 জন ব্যক্তি এমন আছে যাদের জীবনগুলো কেড়ে নেওয়ার সময় আমার দয়া হয়েছে, মায়া লাগছে, আফসোস হয়েছে। আল্লাহ তাআলা আরশ আজিম থেকে বলে, ও মালাকুল মাউত, তোমাকে আমি জিম্মাদারি দিয়েছি, এটা তোমার আবার মহাব্বত কেন লাগলো, বা তোমার অন্তরে আফসোস কেন সৃষ্টি হইল? মালাকুল মাউত আল্লাহকে বললেন, আল্লাহ, পৃথিবীর মানুষের যে জন্মগ্রহণ অথবা মানুষকে প্রতিপালন করার পদ্ধতি, এই পদ্ধতিগুলো সচরাচর সব একরকম হয়, কিন্তু পৃথিবীর জমিনে এমন কিছু মানুষকে আপনি তৈরি করছেন যে মানুষগুলোকে আপনি বিশেষভাবে বিশেষ নিয়ামত দিয়ে বানাইছেন। সুবহানাল্লাহ। যাদেরকে আপনি বিশেষ নিয়ামত দান করছেন তাদের মধ্যে একজন আল্লাহ আপনার গোলাম, তাদের মধ্যে একজন আপনার জালেম গোলাম এই সাদ্দাত। বললেন কেমনে? সাদ্দাতের মা যখন তাকে ভূমিষ্ঠ করবে, জন্ম দিবে, ওই সময় সাদ্দাতের মা সফরে থাকার কারণে সমুদ্রের মধ্যে ছিল, বড় তুফান এসে সমুদ্রের মধ্যে সে জাহাজটাকে ডুবাইয়া দেয়। ডুবন্ত জাহাজের মধ্যে যারা যাত্রী ছিল সবাই মৃত্যুবরণ করে। আর সাদ্দাতের মায়ের পেট থেকে এই মুহূর্তে আল্লাহ তাআলা সাদ্দাতকে জন্ম দিয়ে একটি কাষ্ঠের উপরে ভাসিয়ে ঢেউয়ের তরঙ্গের মাধ্যমে সমুদ্রে পাড়ে নিয়ে যায়। সমুদ্রের পাড়ে যখন সাদ্দাত ভিড়ে, ওদিক থেকে একটা ক্ষুধার্ত বাঘ পানির তৃষ্ণার কারণে সমুদ্রের তীরে পান করার জন্য আসছে। এমন একটা বাঘ, যে বাঘটা হলো মা বাঘ, যার গর্ভে সন্তান ছিল, সন্তান জন্ম দিছে, কিন্তু ঘটনাক্রমে অসুস্থতার কারণে নিজের সন্তানটা মারা গেছে। তো সাধারণত যে সকল প্রাণীরা সন্তান জন্ম দেয় ওদের বুকের মাঝে দুধ আসে সন্তানকে খাওয়ানোর জন্য। তো এই মা বাঘের ওলানের মধ্যে দুধ আসছে, খাবে কে? সন্তান তো মারা গেছে। এই দুধের যন্ত্রণায় ছটফট করতেছিল। ঘটনাক্রমে যখন পানি পান করতে যায়, দুধের তৃষ্ণার কারণে সাদ্দাত যখন মা বাঘের দুধের সাথে তার মুখ লাগে তখন চোষা শুরু করে। আর এই বাঘিনীর আরাম লাগতে থাকে, আনন্দ লাগতে থাকে, কারণ দুধ বেরোচ্ছে। এই খুশিতে তাকায় দেখে নিচে একটা ছোট্ট বাচ্চা আছে, বাচ্চাটাকে কামড় দিয়া ভিতরে নিয়ে যায়, জঙ্গলের ভিতরে নিয়ে মা বাঘিনী সাদ্দাতকে নিজের সন্তানের মতো বড় করতে থাকে। বলেন তো আওয়াজ দিয়া মূলত এই মা বাঘিনী সন্তানকে পালতেছেন না আল্লাহ পালতেছেন? জোরে বলেন, কে পালতেছেন? আল্লাহ পালতেছেন। বাঘের অভ্যাস হইল মানুষের রক্ত চোষা, বাঘের অভ্যাস হইল তাজা গোশত খাওয়া, কিন্তু আল্লাহ তাআলা ওই আগুনকে যেমন খলিলুল্লাহর মতো ঠান্ডা বানায় দিছেন, ঠিক তেমনি ভাবে এই বাঘিনীর অন্তরকে আল্লাহ এমন বানায় দিলেন যে সাদ্দাতরে তোর কোলের মধ্যে রেখে আমি আল্লাহ বড় করব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কত দয়া! আল্লাহ সাদ্দাতকে বড় করলেন, যার উপরে এত দয়া মেহেরবানি। এই ব্যক্তি যদি আল্লাহ নাফরমানি করে তাহলে বুঝেন মালাকুল মাউত জান কবজ করার সময় আফসোস লাগাটাই তো স্বাভাবিক, ঠিক কিনা বলেন? আফসোস লাগাটাই স্বাভাবিক। মুহতারাম হাজিরিন, আপনাদের জবান থেকে আওয়াজ চাই, এই দাম্ভিক সাদ্দাত পৃথিবীতে আছে? আছে না মারা গেছে? মারা গেছে না? আপনারা জেনে থাকবেন যে এই পৃথিবীতে মোট 4 জন এমন ব্যক্তি আছেন যারা পুরা পৃথিবীর রাজত্ব চালাইছে। কয়জন? জোরে বলেন। 4 জন। যাদের রাজত্বের সীমারেখা ছিল
সূর্য অস্ত থেকে সূর্য উদিত হওয়া পর্যন্ত, মসজিদ থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত ওনারা 4 জনের মধ্যে 2 জন মুসলমান, 2 জন মুসলমান আর 2 জন কাফের। এই যে 2 জন মুসলমান, এদের মধ্যে একজন হইল হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হইলেন বাদশা যুলকারনাইন, আর 2 জন কাফেরের মধ্যে একজন হইল নমরুদ্দা, আরেকজন হলো বখতে রাসূল। এই 2 জন, এই যে 4 জন, এর মধ্যে 2 জনের একজন হইলেন যুলকারনাইন বাদশা। এই যুলকারনাইন যখন ইন্তেকাল করেন, তখন তিনি ওনার সভাসদবর্গ যারা ছিলেন সন্তানাদি, তাদেরকে একটা নসিহত করছেন এবং ওসিয়ত করছেন। মানুষ মৃত্যুবরণ করার আগে নসিহত করে না? বলছে নসিহত হইল যে, নসিহত হইল আমি যখন মারা যাব তো কাফনের কাপড়ের মধ্য থেকে আমার লাশের আমার হাত 2টা তোমরা বাহিরে রেখে দিও। বললেন কেন আব্বা? বললেন মাকসাদ হইল পৃথিবীর মানুষ যেন দেখে যে আমি পৃথিবীর রাজত্ব করছি ঠিক, পৃথিবীর বাদশা ছিলাম ঠিক, কিন্তু কবরে আমি খালি হাতে যেতেছি। কবরে যাওয়ার সময় আমার হাতে কিচ্ছু নাই। এটা যেন কিয়ামত পর্যন্ত মানুষকে আমি বুঝাইতে পারি যে তোমরাও কিন্তু যাওয়ার সময়, আমি বাদশা যেমন বাদশাহী ছিল আমার, রাজত্ব ছিল আমার, কিন্তু আমি কিছু নিয়ে যাইতে পারি নাই। তোমরাও যেন আমার থেকে শিখো, তোমাদের হাতটাও খালি থাকবে, কিছুই নিয়ে যাইতে পারবে না। ঠিক কিনা বলেন? বরং আমাদের কবরটা, আমাদের কবরের মধ্যে যাবে আমাদের নেক আমল, বদ আমল, ঠিক না? নেক আমলের কারণে এই কবরটা কারোর জন্য জান্নাতের বাগান হবে, আবার কারোর জন্য জাহান্নামের টুকরা হবে। আল্লাহর নবী বলছেন এটি। قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار। সরকারে দু আলম নবী বলেন, কবরটা তোমাদের কারোর জন্য জান্নাতের একটা টুকরা হবে, অথবা তোমাদের কারোর জন্য জাহান্নামের একটা গর্ত হবে। অর্থাৎ তোমার কবরটা তোমার আখিরাতের প্রথম ঘাঁটি। কবরের ঘাঁটির মধ্যে যে ব্যক্তি পাশ করবে, কবরের ঘাঁটির মধ্যে যার ফয়সালা জান্নাতি লেখা হবে, তো এই নেককার ব্যক্তি কবরে শোয়ানের সাথে সাথে আল্লাহ তাআলার নির্দেশে তার কবরটা 3.5 হাত থাকবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা তার কবরটাকে দৃষ্টি যত দূর যায় তার কবরটাকে তত দূর বানায় দিবেন, এবং তার কবরের মাঝে জান্নাতি একটা হাওয়া, একটি বাতাস চালু করে দিবেন। সে যদিও কবরে, কিন্তু জান্নাতের এসি তার কবরে আসতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি জাহান্নামী হয়, তাহলে তার কবরটা জাহান্নামের গর্ত হবে। অর্থাৎ জাহান্নামের যে শাস্তিগুলো, এটা কবরের মধ্য থেকেই শুরু। সাপ সেখানেই নিযুক্ত হবে, বিচ্ছু কামড় দেওয়ার জন্য সেখানেই আক্রমণ শুরু করবে। হাদিসে আসছে, এক একটা বিচ্ছু থাকবে দুনিয়ার উট যত বড় উট, পৃথিবীর উট যত বড়, এক একটা বিচ্ছু থাকবে এত বড়। আল্লাহ আল্লাহ। পৃথিবীর এই যে ছোট্ট ছোট্ট বিচ্ছু, এগুলো কামড় দিলে মানুষ সহ্য করতে পারে না। কবরের জগতে যদি উটের সমান বড় বিচ্ছু কামড় দেয়, বলেন কি অবস্থা হবে? না আছে সাথী, না আছে বাতি, না আছে সাহায্যকারী, না আছে আপনজন, কেউ আছে? এই কবর আপনার আমার প্রথম ঘাঁটি। এই জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা কবরের সামনে আসলে ওনারা অঝরে কান্না করতেন। কবরের সামনে আসলে ওনারা নিজেকে ধরে রাখতে পারতেন না। হযরত ওসমান, এই কথা বলে কেন, চুপ, এখানে বসো। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের সামনে গেলে কান্না করতে করতে নিজের 2 চোয়ালকে ভিজিয়ে ফেলতেন।
হযরত ওসমানের সাথীরা বলতেন, আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি জনাব মোহাম্মদ শাহিন সরকার, তিনি আমাদের মঞ্চে চলে আসতেছেন। আমরা ওনাকে শুভেচ্ছা জানাই। মুহতারাম হাজিরিন, যেটা বলতেছিলাম, খেয়াল করেন হযরত ওসমান, খেয়াল করেন হযরত ওসমান কান্না করতেন। তো ওনার সাথে যারা, তারা বলতেন যে আপনি রসুলের দরবারে থেকে জান্নাতের আলোচনা নবীজি জবান থেকে শুনতেন, জাহান্নামের আলোচনাও শুনতেন, কিন্তু আপনাকে কবরের সামনে যে পরিমাণ কান্না করতে দেখি, নবীর সামনেও তো এত কান্না করতেন না। হযরত ওসমান তখন বলতেন, তোমরা কি শুনো নাই আল্লাহ নবী বলছেন, আল কবরু আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরা, যে কবরটা হলো আখিরাতের প্রথম ঘাঁটি। যে ব্যক্তি কবরের জগতে মুক্তি পেয়ে যাবে, সে অন্যান্য ঘাঁটিগুলো থেকেও মুক্তি পাবে। মুহতারাম হাজিরিন, এই কবরে আপনার আমারও তো যাইতে হবে। এই কবরটাকে জান্নাতের টুকরা বানাইতে চান কে কে? হাত তুলেন তো। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান, সবাই চান। মুহতারাম হাজিরিন, কবরটা জান্নাতের বাগান কার হবে? আপনাদেরকে বাস্তব একটা ঘটনা শোনাই। পৃথিবীর একটা দেশ আছে যেটার নাম দিমাশক, সিরিয়া, যেটাকে দামেস্ক বলে, দামেস্ক। এই দেশে বর্তমান যিনি প্রধান মুফতি, বর্তমান ওনার জবান থেকে, বর্তমান যিনি প্রধান মুফতি, ওনার জবান থেকে আমি শোনাই। উনি বয়ানে বলছেন, ওনার দাদার নাম হইল শায়েখ আব্দুর রহমান হাফফার দিমাশকি। কি নাম? শায়েখ আব্দুর রহমান হাফফার দিমাশকি। আলহামদুলিল্লাহ, একটি সুসংবাদ শুনেন যে আমাদের মুহতামিম সাহেব হুজুর, আমাদের আজকের প্রধান আলোচক, বাংলাদেশ সহ পুরা পৃথিবীর বিশিষ্ট আন্তর্জাতিক দায়ী আল্লামা নজরুল ইসলাম কাসিমি দামাত বারকাতুহু, হুজুরের একটা প্রোগ্রাম ছিল, ওইটা শেষ করে বাইপেল পার হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। তো আশা করি অতি দ্রুত ইনশাল্লাহ হুজুর আমাদের মাঝে চলে আসবেন। এই জন্য আমাদের মাইকের আওয়াজ যারা শুনতেছেন, খুব তাড়াতাড়ি চলে আসেন, হুজুর আমাদের মাঝে চলে আসবেন। হুজুর আসবেন, গুরুত্বপূর্ণ নসিহত এবং আলোচনা করবে। এই জন্য সকলে দ্রুত চলে আসেন, অতি তাড়াতাড়ি চলে আসেন। হুজুর আমাদের মাঝে অতি তাড়াতাড়ি ইনশাল্লাহ চলে আসবেন ইনশাল্লাহ। আপনি কিছু বলবেন? আপনি কিছু বলবেন? আচ্ছা, কি বলতেছিলাম ভাই? বসেন বসেন বসেন, আসুন। কি বলতেছিলাম? দিমাশকের এক ঘটনা। বর্তমান যিনি প্রধান মুফতি, ওনার জবান থেকে উনি বলেন, ওনার আপন দাদা নাম হলো শেখ আব্দুর রহমান হাফফার দিমাশকি। এই আল্লাহর বান্দা মূলত কোনো আলেম ছিলেন না, উনি ছিলেন একটা কবরস্থানের কবর খননকারী। কবর খননকারী, আমাদের যেমন আজিমপুর এবং বড় বড় কবরস্থানগুলোতে কবর খনন করার জন্য নির্দিষ্ট লোক আছে, দারোয়ান আছে। তো এই ব্যক্তিও দিমাশকের সবচেয়ে বড় কবরস্থান যেটা, এই কবরস্থানের একজন হাফফার ছিলেন, কবর খননকারী ছিলেন। তো উনি কবর খনন করেন, অর্ডার পায় যে ভাই আমার একটা কবর খনন করতে হবে। তো ওনাকে 1 টাকা দেয়, 2 টাকা দেয়, এভাবে উনি খনন করেন। হঠাৎ করে একদিন একজন বয়োবৃদ্ধ মহিলা আসলেন পর্দার সাথে, এসে বললেন, ভাইজান আমার একটা কবর খনন করতে হবে, লাশ আসতেছে। তো অর্ডার পাওয়ার পরে আব্দুর রহমান সাহেব কবর খনন করলেন। লাশ নিয়ে যখন আসছে, তখন দেখলেন এই লাশের সাথে তেমন মানুষজন নাই, 2-1 জন মানুষ। তার মানে বুঝলেন যে এই লাশটা গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি না, মানে সাধারণ মানুষ। তো লোকজন কম থাকার কারণে যিনি কবর খনন করছেন, তিনি নিজেই কবরের মধ্যে কবরের মধ্যে নেমে নিজে লাশ রাখছে। আজীব বিষয় হইল, কবরের মধ্যে নেমে লাশ রাখার সাথে সাথে মাটি দেওয়ার আগেই আব্দুর রহমান হাফফার দিমাশকি দেখলেন
যে এই কবরের মধ্য থেকে দুই পাশে বিশাল রাস্তা হয়ে গেছে, সুবহানাল্লাহ। এবং দুনো পাশ থেকে ধবধবে সাদা পরিহিত পোশাকের কিছু ব্যক্তি সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং এই লাশকে নিয়ে ভিতরে চলে যেতেছে, সুবহানাল্লাহ। এই ঘটনা যদি কোনো সাধারণ মানুষ দেখে, সে সাধারণত অজ্ঞান হয়ে পড়ে যাবে। তো আব্দুর রহমান হাফফার দিমাশকিও অজ্ঞান হয়ে পড়ে গেছে। কিছু সময় পরে হুশ ফিরছে, কবর থেকে উঠেছেন, কবরের মধ্যে মাটি রেখেছে, দাফন কাজ সম্পূর্ণ হয়েছে। কিন্তু দিলে একটা প্রশ্ন জেগেছে যে এইরকম একটা লাশ, যার লাশটাকে এই ধরনের জান্নাতি পরিবেশে ফেরেশতারা নিয়ে গেলেন, এই লাশের কোনো খোঁজ খবর আমাদের জানা নাই, লাশের পরিচয়টা আমার জানা দরকার। কিন্তু কবর থেকে উঠা দেখে লাশের সাথে সংশ্লিষ্ট যে মানুষগুলো কেউ নাই, সবাই চলে গেছে। কৌতূহল এবং প্রশ্ন আরো বেশি জাগছে না? কিছুদিন পরে একই মানুষ, একই মহিলা আবার এসে বলতেছেন, আমার আরেকটা কবর খনন করতে হবে, কবরটা খনন করে দেন। আব্দুর রহমান সাহেব আবারও আগের মতোই একটা কবর খনন করছেন। এবারও দেখলেন লাশের সাথে তেমন মানুষজন নাই, অল্প দু একজন মানুষ ওনাকে কবরের মধ্যে রাখছে। আগের মতোই এই লাশটাকে কিছু মানুষ সুঘ্রাণ ছড়িয়ে আস্তে আস্তে লাশটাকে নিয়ে যায়। এবার কবর থেকে তাড়াতাড়ি উঠছে, উঠে মাটি চাপা দিছে, দিয়ে এই বয়োবৃদ্ধ মাকে বলতেছেন, মা আপনাকে একটু একটা প্রশ্ন করবার চাই। বৃদ্ধ মহিলা কণ্ঠের আওয়াজকে দুর্বল ভিত্তিতে কাপা কাপা কণ্ঠে বলতে লাগলেন, কেন বাবা? হাফফার বললেন, বয়োবৃদ্ধ মা, আপনি কিছুদিন পূর্বে একটা কবর খনন করার জন্য আমাকে আদেশ করছেন। ওই কবরটা খনন করার পরে আমি যখন লাশটা কবরের মধ্যে রাখি, তখন আমি দেখলাম হাদিসের মধ্যে এবং দ্বীনি ব্যাপারে যেমন জান্নাতি মানুষের কবরটা যেমন জান্নাতের বাগান হওয়ার ওয়াদা আসছে, তো জান্নাতি ব্যক্তির মতোই প্রথম ব্যক্তির কবরটা জান্নাতের বাগান হয়ে ফেরেশতারা সুসজ্জিত ভাবে এই লাশটাকে ভিতরের দিকে নিয়ে গেছে। দ্বিতীয়বার যখন আজকে আরেকটা লাশ আপনি নিয়ে আসলেন, আজকেও দেখতেছি পূর্বের ন্যায় একই লাশটাকে ফেরেশতারা সুন্দর করে শুভেচ্ছা জানিয়ে ভিতরে নিয়ে গেলেন। আমার অন্তরে একটা কৌতূহল, আমার অন্তরের মধ্যে প্রশ্ন জাগ্রত হয়, এই লাশ দুইটা আপনার কি হয়, এদের পরিচয় কি, একটু আমাকে জানাইলে ভালো হয়। বয়োবৃদ্ধ আল্লাহর বান্দী বলতেছেন, বাবা ভারাক্রান্ত হৃদয় নিয়া এমন একটা প্রশ্নই তুমি করেছো যার উত্তর দিতে আজকে আমি বাধ্য হচ্ছি। আগে যে মাইয়িতকে তুমি কবরের মধ্যে রেখেছো, ওই মায়েরটার কেউ নয়, আমার কলিজার টুকরা দুইটা সন্তানের একটা সন্তান। যে সন্তানটা হলো আমার ছোট সন্তান, যে সন্তানটা কোরআনের হাফেজ ছিলেন। দ্বিতীয় যে সন্তানটা আজকে দাফন দিয়ে দিলাম, পৃথিবীর জমিনে আমার কোনো আত্মীয় স্বজন নেই, আমি বিধবা এক বয়োবৃদ্ধ নারী, মাত্র দুইটা সন্তানের চেহারার দিকে তাকিয়ে আমি বেঁচে ছিলাম। আজকেও আমার শেষ সর্বশেষ সম্বল আমার বড় সন্তানটার মৃত্যু আজকে হয়ে যায়, ফলে বুক ভরা ব্যথা নিয়ে আজকেও আমার বড় সন্তানের দাফনের জন্য আসছি। বাবারে, আমার তো এই দুই সন্তান ব্যতীত আর কেউ নাই। হাফফার এবার বললেন, আল্লাহর বান্দী, আপনার দুইটা সন্তান আমি নিজ হাতে কবরে রাখলাম। কবরের আচরণ দেখে মনে হইল তারা কোনো সাধারণ মানুষ না, দুনিয়াতে তারা নেককার ছিলেন, যাদের আমলগুলো আল্লাহ তাআলা পছন্দ করছেন। আল্লাহর পছন্দ বান্দা হওয়ার কারণে হাদিসের ভাষ্য অনুযায়ী তাদের কবরটা দূরত্ব সৃষ্টি হয়ে সুগন্ধ ছড়াতে ছড়াতে
আল্লাহর জান্নাতি ফেরেশতারা তাদেরকে রিসিভ করে ভিতরে নিয়ে গেছেন। এই যে অলৌকিক দুইটা কাহিনী আমি আমার নজরে দেখলাম। প্রথম মাইয়াত কোরআনের হাফেজ, আমার দিল সাক্ষী দেয় কোরআনের হাফেজ যিনি হন, যদি কোরআন মোতাবেক তার জীবনটা পরিচালনা করে তাহলে তিনি জান্নাতি হবেন। এটা মোটামুটি একটা সাধারণ বিষয়, এটা মাইনা নিলাম। কিন্তু দ্বিতীয়তম যে সন্তানটা মাইয়ের, এই সন্তান তো কোনো হাফেজও না, আলেমও না। যেহেতু তিনি হাফেজও না, আলেমও না, সাধারণ একজন ব্যক্তি, দ্বিতীয় সন্তান জান্নাতি হওয়ার কারণ আমার মাথায় ধরতেছে না গো মা, আমাকে একটু বিষয়টা আপনি পরিষ্কার করে দেন। বয়োবৃদ্ধ আল্লাহর বান্দি হাফফারকে, কবর খননকারী ব্যক্তিকে বললেন, বাবা, যদিও আমার ছোট সন্তানটা কোরআনের হাফেজ ছিলেন, মাদ্রাসায় হিফজ শুনাইতেছিলেন, কিন্তু আমার এই ছোট সন্তানের বাবা না থাকার কারণে আমার এই দ্বিতীয় সন্তান, বড় সন্তানটা মাথার ঘাম পায়ে ফেলে আমার সন্তান, ছোট সন্তানকে হাফেজ বানানোর জন্য যত খরচ দরকার ছিল সব দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ প্রথম সন্তান কোরআনের হাফেজ, আমলকারী হাফেজ, সে যেমন জান্নাতি, দ্বিতীয় সন্তান হাফেজও না, আলেমও না, তবে হাফেজকে সাহায্যকারী, আলেমকে সাহায্যকারী। এই জন্য আলেম এবং হাফেজকে সাহায্য করার কারণে আল্লাহ তাআলা দ্বিতীয় সন্তানের কবরটাকেও জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা যারা সাধারণ পাবলিক আছি, হাফেজ হইতে পারি নাই, আলেমও হইতে পারি নাই, এজন্য কি আমাদের কবরটা জান্নাতের বাগান বানানো অসম্ভব? জোরে বলেন অসম্ভব না সম্ভব? সম্ভব কিনা বলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুন আলিমান, তুমি আলেম হও, তুমি আলেম হও, আও মুতাআল্লিমান, আলেম যদি না হইতে পারো আলেমের ছাত্র হও। কি হও? আলেমের ছাত্র হও। এবং মুহিব্বান, আলেমকে ভালোবাসো, ওয়া মুঈনান, আলেমকে সাহায্য করো, ওয়ালা তাকুন খামিসা, পঞ্চমটা হইও না, তার মানে আলেমের শত্রু হইও না। কি হইও না? আলেমের শত্রু হইও না। মুহতারাম হাজিরিন, এই পৃথিবী একদিন থাকবে না, ধ্বংস হবে। হবে কিনা বলেন? হবে কিনা? কখন হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাকুমুস সাআ হাত্তা ইকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। জমিনে যতদিন পর্যন্ত আল্লাহকে ডাকনেওয়ালা ব্যক্তি থাকবে, একজন থাকলে একজনের জন্য আল্লাহ সূর্যকে আবার উদিত করবেন, একজন থাকলে একজনের জন্য আল্লাহ চাঁদকে কিরণ দেওয়াবেন, একজন থাকলে একজনের জন্য আল্লাহ আলো বাতাসকে চালু রাখবেন। ঠিক না? যখন আল্লাহকে বলনেওয়ালা ব্যক্তি থাকবে না, আল্লাহকে মাননেওয়ালা ব্যক্তি থাকবে না, তখন আল্লাহ এই পৃথিবী আর রাখবেন না। ঠিক কিনা বলেন? আর যখন যখন আল্লাহকে ডাকনেওয়ালা ব্যক্তি তৈরি করা হবে, আল্লাহকে স্মরণ করেওয়ালা ব্যক্তি তৈরি হয় মাদ্রাসাগুলোতে। কথা বলেন, কথা বলেন। মাদ্রাসা হলো ইসলামের দুর্গ, কোরআনের দুর্গ। আপনার নিঃসন্দেহে জেনে থাকবেন, ফেরাউন খোদা দাবি করছিল। আপনারা সবাই জানেন খোদা দাবি করছিল না? তো ফেরাউন খোদা দাবি করার আগে তো বাদশা হামান বলছিলেন, রাজা, আপনাকে তো আল্লাহ একটা কবরস্থানের দারোয়ান থেকে, তরমুজ ক্ষেতের লেবারি থেকে, মন্ত্রী থেকে রাজা বানাইছে, আর কিছু হইবেন? তো ফেরাউন কয়, হামান, আরো কি কোনো পদ আছে? কয় আছে। কয় কি? কয় আল্লাহ হওয়ার পদ আছে। ফেরাউন কয়, আমার মেশে জুতা বাড়িয়ে খাওয়াইস না। আল্লাহ যদি এখন দাবি করি, তৌহিদি জনতা যে আমার পিটানের লেগে আইব। ঠিক কিনা বলেন? তৌহিদি জনতার অন্তরে ইমানের বীজ যত সময় পর্যন্ত থাকবে, ইসলাম আর মুসলমানদেরকে ষড়যন্ত্র যতই করা হোক, তার দাঁত ভাঙ্গার জবাব তৌহিদি জনতা দিবে। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে আমরাও দেখছি, কোরআনের আওয়াজকে স্তব্ধ করার জন্য মাহফিলগুলো বন্ধ করে দিছিল। কথা কন, কথা বলেন। কোরআনের আওয়াজকে বন্ধ করার জন্য হক্কানি আলেমদেরকে জেলের কুটুরিতে বাদ খাওয়াইছে। এটাও আমরা জানি, কোরআনের পাখিদেরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল। কথা বলেন, জোরে বলেন। কিন্তু কোরআনের আওয়াজকে বন্ধ করতে পেরেছে। বরঞ্চ আল্লাহ বলেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহ,
যারা আল্লাহর নূরকে ফু দিয়া নিবাইতে চায়, কোরআনকে নিবাইতে চায়, হাদিসকে নিবাইতে চায়, এদের এই সবটারাই সফল হবে না, তাদের নিজেদের মুখ পুড়ে যাবে। ঠিক কিনা বলেন? আল্লাহু মুতিম্মু নূরিহি, কারণ এই কোরআনের আলো, কোরআনের আওয়াজ, কোরআনের সব কিছুকে প্রজ্বলন করেন কে? জোরে বলেন কে? আল্লাহর আওয়াজকে কেউ বন্ধ করতে পারবে? সম্ভব না। মুহতারাম হাজিরিন, হামান যখন বলল যে আপনি রাজা আছেন, খোদা হইবেন কিনা বলেন, কেমনে বানানো লাগে দায়িত্ব আমার। ফেরাউন কয় যেহেতু একটা সুযোগ আছে, হাতছাড়া করুন কেন, বানাও খোদা। হামান পরিকল্পনা নিল, মিশরের যত মাদ্রাসা সব ভেঙে দাও, যত মসজিদ সব বন্ধ করে দাও, যত আলেম সবাইকে জেলের মধ্যে বইরা হত্যা করে ফেলো, তৌহিদি জনতা আল্লাহ বর্ণওয়ালা লোক যত আছে সবাইকে অ্যারেস্ট করো। দীর্ঘদিন যাবত দিনকে নিবানের জন্য মাদ্রাসা ঘুরিয়ে দেওয়া হলো, মসজিদ বন্ধ করে দেওয়া হলো, আলেমদেরকে হত্যা করে দেওয়া হলো, তৌহিদি জনতাকে শহীদ করা হইল। যখন দেখলো যে মানুষ আল্লাহকে চিনে না, রবকে জানে না, খুদাকে জানে না, তখন একটা জনসমাবেশ আয়োজন করে ফেরাউন বলল মার রব্বুকা, মার রব্বুকুম, তোমাদের রবকে। তখন কেউ কোনো কথা বলে না, কারণ কে আল্লাহ কেউ তো জানে না, দাওয়াতের কাজ নাই, দ্বীনের কাজ নাই, তাহলে বন্ধ হয়ে যাবে না। তখন ফেরাউন বলছিল আনা রব্বুকুমুল আলা, আমি তো তোমাকে বড় রব। তো মানুষ কয় হইতো তো পারে, কারণ কোরআনে আওয়াজ নেই। ঠিক কিনা? কোরআনে আওয়াজ চালু হয় মাদ্রাসাগুলো থেকে। ঠিক কিনা বলেন? জোরে বলেন। কিন্তু অনেক মুনাফিক আছে, মুসলমান নামধারী মুনাফিক, হজও করছে, নামাজও প্রথম কাতারে পড়ে, আবার বলে বলে ব্যাংকের ছাতির মতো মাদ্রাসা গজায়। বলেন নাউজুবিল্লাহ। প্রত্যেকটা ঘর থেকে মাদ্রাসা তৈরি হবে। কথা বলেন। প্রত্যেকটা জায়গা থেকে কোরআন আওয়াজ চালু হবে। ঠিক কিনা বলেন? যারা এই ধরনের কথা বলে নিঃসন্দেহে তারা কোরআনের বিরোধিতা করে। ঠিক কিনা বলেন? আমাদের আকাবির হযরতদের মিশন এটাই, হাফিজ জি হুজুরের মিশন এটাই, যে সব প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা জায়গায় কোরআনের মস্ক, কোরআনের আওয়াজ বের হবে। ঠিক কিনা বলেন? আপনারা কি চান মাদ্রাসা বৃদ্ধি হোক? চান? কথা বলেন চান? প্রতিটা জায়গা থেকে কোরআনের আওয়াজ বের হোক? চান? যতদিন মাদ্রাসা থাকবে ততদিন দায়ী ইলাল্লাহ হবে, আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার মতো আলেম তৈরি হবে, হাফেজ তৈরি হবে। আর এই মাদ্রাসাগুলো চলে কিভাবে? সরকারের মাধ্যমে। বললে অনেক বলা যায়, তবে সুশীলতার মাধ্যমেই বলি। এই দেশ আমাদের দেশে এমন বড় বড় ভূমিকম্প হয়েছে যেগুলোর মাধ্যমে দেশ ধ্বংস হওয়ার কথা ছিল। গভীর রজনীতে তাহাজ্জুদের সময় ভূমিকম্প হয়েছে। এই ভূমিকম্প জাপানে হলে জাপান ধ্বংস হয়ে যায়, কিন্তু মাগার বাংলাদেশ ধ্বংস হয় না। কেন? কেন এটা তো বুঝেন না। এটা কি জাহাঙ্গীরনগর ভার্সিটির কারণে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কারণে? না, এটা কোরআনের মজলিস, নাবালিগ বাচ্চাদের তাহাজ্জুদের চোখের পানির কারণে। জোরে কোন? কোরআনের পাখিদের জবান থেকে কোরআনের তেলাওয়াতের কারণে। যেখানে তেলাওয়াত হয় এখানে আল্লাহ ধ্বংস করবেন কিভাবে? ঠিক কিনা বলেন? আপনারা কি চান মাদ্রাসা টিকে থাকুক? যেহেতু সরকারি কোনো অনুদান নাই, প্রত্যেকটা মাদ্রাসাকে আমরা দিল থেকে মহব্বত করব, সার্বিক সহযোগিতা করব এবং খোঁজ নিব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, মুখতাসার কথা হইল, এখানে আজকে যে প্রোগ্রামটা, যে মাদ্রাসার উদ্যোগে, কোরআনী মাদ্রাসার উদ্যোগে এই প্রোগ্রাম, কি সুন্দর একটা পরিবেশ দেখতেছেন। আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসা না হলে কি আজকে এই মজলিস হইতো? বলেন। এই মাদ্রাসা